ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এটি সকলের জন্য আমি অবগতির জন্য জানাচ্ছি। এবং সরাসরি এখানে ডিবি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত, তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয়, তাদেরকেও বলছি এটা আপনার কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। কিন্তু একটি কথা আমি বলতে চাচ্ছিলাম, তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার ভুলে গেছে, কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা, সেটি সাংবিধানিক অধিকার, এটি কোনো অপরাধ নয়। এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই হোক, যেই কারণেই হোক, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই হোক, যেই কারণেই হোক, তারা কিন্তু দমন নিপীড়নের পথ অনুসরণ করেছে। এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যাদের উপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের, তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছে। এবং সেটা তারা অবারিতভাবে করতে পেরেছেন, কারণ দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দলীয়করণের মাধ্যমে অতিরিক্ত সক্ষমতা দেওয়া হয়েছে আইন বহির্ভূতভাবে। সেই সক্ষমতাকে সেই ক্ষমতাকে নির্বিচারে অপব্যবহার করে মানুষের অধিকার হরণ করছে। স্বল্প মেয়াদে ভাবছে যে তারা তাদের প্রভুদের সুবিধা করে দিচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে বুমেরাং হয় সেটা কিন্তু তারা ভুলে গেছে। পৃথিবীর ইতিহাস বলে, বাংলাদেশের ইতিহাসও তাই বলে, এটা বুমেরাং হতে বাধ্য, সেটা তারা ভুলে যাচ্ছেন। কাজেই এই পথ থেকে সরে আসতে হবে। আমরা সেই দাবি আবারও জোরালোভাবে উল্লেখ করতে চাই। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, সরকারকে মনে রাখতে হবে যে ক্ষমতার ভিত্তি যখন জনবিচ্ছিন্ন একটা অবস্থানে চলে যায়, যেই অবস্থা তারা তৈরি করেছেন এখন এই দেশের, আমরা সবাই বলেছি ইতিমধ্যে, প্রতিটি মানুষ বিক্ষুব্ধ, প্রতিটি মানুষ শঙ্কিত, প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ডিবি বলছে যে আমাদের শিক্ষার্থী কোঅর্ডিনেটরদেরকে, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা কত অবৈধ, অসাংবিধানিক সেটি ইতিমধ্যে বলা হয়েছে। এটা আদালতে আজকে গতকাল বক্তব্য এসেছে, আদালতে আজকে হয়তো আমরা একটা রায় পাবো। সেদিকে আমি যাচ্ছি না। আমি যদি ডিবি কার্যালয়, ডিবি কর্তৃপক্ষের কথাই ধরে নেই, এদেশের এখন প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করেন? রাষ্ট্রকে একটা নজরদারি ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করে ফেলেছেন, যেটি হওয়ার কথা ছিল না। স্বাধীনতার চেতনার মধ্যে কিন্তু ছিল না। সেই অবস্থা সৃষ্টির জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই জবাবদিহিতে আনতে হবে। আমরা সকলেই বলছি ন্যায় বিচার চাই, আমাদের প্রতিটা দাবির মধ্যেই ন্যায় বিচারের কথা বলা হয়েছে। আপনারা, আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাস করি, এই ঘরে যারা উপস্থিত, আমাদের যারা কথা শুনছেন, এর গণমাধ্যমের সূত্রে যারা আমাদের কথাগুলো শুনবেন, সকলেই সম্পূর্ণ একমত। যারা সহিংসতার জন্য দায়ী, যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী, যারা নির্বিচারে আটকের জন্য দায়ী, যারা মানুষের অধিকার হরণের জন্য দায়ী, তাদের সকলেরই বিচার চাই। এটা এই দেশের প্রতিটি মানুষ দাবি করে। কিন্তু কার কাছে চাইছে বিচার? এই বিচারে যে ফার্স্ট পোর্ট অফ কল যেগুলো,